জানেন ভাবি, আপনার ভাই আজ আমাকে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে। কতবার বললাম আমার গহনার অভাব নেই, টাকা নষ্ট করো না, কিন্তু কে শোনে কার কথা। আপনার ভাগ্যটা অনেক ভালো ভাবে। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলবো? কি কথা বলবেন? তাড়াতাড়ি বলুন, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের চাল শেষ হয়ে গিয়েছে, কিছু চাল ধার দেবেন? উনি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চাল নিয়ে আসবে, তখন আমি আপনাকে দিয়ে দিব। এখন যদি চাল দেই তাহলে কবে ফেরত দেবে কে জানে। কারো সাথে দুটো মনের কথা বলবো সেটারও উপায় নেই। কিছু বললেন না যে ভাবি? কলস রেখে আসবো তাহলে আপনার বাড়িতে? আপনার ভাই বাড়িতে আছে, আপনাকে চাল দিতে দেখলে ঝামেলা হবে। আমি চাই না আমাদের মাঝে ঝামেলা হোক। ঠিক আছে ভাবি, বাড়ি চলে এসেছে, কাল নদীতে যাবার পথে আবার দেখা হবে। এসব গরিব মানুষদের সাথে দুটো মনের কথা বলবো যে তারও উপায় নেই, শুধু চাইবে যত সব। কাল থেকে আমি একাই যাব নদীতে। আজ পানটাও শেষ হয়ে গেল, এবার কি খাবো? ছেলেটার কাছে যে টাকা নেই, পান আনতে কিভাবে বলি? তুমি চিন্তা করো না দাদি, আমি তোমার জন্য পান নিয়ে এসেছি। এই নাও তোমার পান। এতগুলো পান কেনার টাকা তুই কোথায় পেলি তানিম? কোথায় আর পাবো? রফিক চাচার বরজ পরিষ্কার করে দিয়েছি, পান তুলে দিয়েছি, এই জন্য সে আমাকে পানগুলো দিয়েছে। আমার লক্ষ্মী তানিম, তোর গায়ে মাটি লেগে আছে, তাড়াতাড়ি মাটিগুলো ধুয়ে আয়। ঠিক আছে দাদি।